আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রকি ইলেকট্রিক অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ট্রান্সফরমার ভালো নাকি নষ্ট মাল্টিমিটারের মাধ্যমে খুব সহজে টেস্ট করতে হয়। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমার হাতে থাকা যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমারটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট থেকে আউটপুট 220 ভোল্টের নিচে নিয়ে আসা হয়। যেমন 6 ভোল্ট, 9 ভোল্ট, 18 ভোল্ট, 24 ভোল্ট, প্রয়োজন অনুযায়ী আমরা ভোল্টেজ বের করে থাকি। ট্রান্সফরমার নষ্ট হলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রাইমারি ওয়াইন্ডিংটি পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। খুব কমই আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিং পুড়তে দেখি বা সেকেন্ডারি ওয়াইন্ডিংটি নষ্ট হতে দেখি। তো আমার হাতে এই ট্রান্সফরমারটি হচ্ছে 606 ভোল্টের ট্রান্সফরমার। আজকের এই ভিডিওতে যে স্টেপগুলো আমি আপনাদের দেখাবো, যে কোনো ট্রান্সফরমার এইভাবে আপনারা চেক করতে পারবেন। তো ট্রান্সফরমারটি চেক করার প্রথম স্টেপ হলো আমাদেরকে এরকম একটি এসি কট নিতে হবে। এসি কট নিয়ে ট্রান্সফরমারের যে প্রাইমারি ওয়াইন্ডিং রয়েছে, যেখানে আমরা 220 ভোল্ট ইনপুট দিই, সেই দুইটি ওয়্যারে আমাদের এই দুইটি তার, এসি কটের তার এখানে কানেকশন করে নিতে হবে। আমরা যেহেতু ট্রান্সফরমারটি শুধু পরীক্ষা করার জন্য এই তারটি কানেকশন করছি, সেহেতু আমরা সোল্ডারিং না করলেও হবে। আমরা জাস্ট কানেকশন দিয়ে দেখব। সেফটির জন্য টেপ পেঁচিয়ে নেই, নাহলে ভুলবশত এখানে হাত চলে গেলে কারেন্টে শক দিতে পারে। টেপ পেঁচিয়ে নিলাম। এখন ট্রান্সফরমারটি সাইডে রাখবো। এখন একটি মাল্টিমিটার নেব। এখন আমরা যে এসি কর্ডটি কানেকশন করেছিলাম, এই যে ট্রান্সফরমারের যে 220 ভোল্টের যে লাইনে, এই এসি কর্ডটি আমরা মাল্টিতে ঢুকিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমাদের ট্রান্সফরমারে কিন্তু লাইন চলে এসেছে। ট্রান্সফরমারটি চেক করার জন্য আপনারা এই ট্রান্সফরমারের আউটপুটে যে দুটি তার রয়েছে, যে কোনো দুটি তার এভাবে টাচ করে দেখতে পারেন ফায়ারিং করে কিনা। দেখুন, আমার ট্রান্সফরমারটি ভালো আছে বিধায় ট্রান্সফরমারের যে দুইটি তার রয়েছে টাচ করার সাথে সাথে ফায়ারিং করছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এখন মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে চেক করবেন, প্রথমে আমাদের মাল্টিমিটারের যে সিলেক্টর নবটি রয়েছে, এটিকে আমরা এসি 50 ভোল্টের রেঞ্জে দিয়ে নেব। তো মাল্টিমিটার প্রোব দুটি ট্রান্সফরমারের এক সাইডের তারে ধরে নিলাম এবং আরেকটি সাইডে। দেখুন ফ্রেন্ডস, ট্রান্সফরমারের 6 ভোল্ট শো করছে। পরবর্তী তারটিতে ধরলাম, ট্রান্সফরমারে 12 ভোল্ট শো করছে। এর মানে ট্রান্সফরমারে যেহেতু আমাদের ভোল্ট শো করছে, সেহেতু আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ট্রান্সফরমারটি অবশ্যই ভালো আছে। যদি এই ট্রান্সফরমারটিতে ভোল্ট শো না করতো, তাহলে আমাদের বুঝতে হতো হয়তো প্রাইমারি ওয়াইন্ডিংয়ে না হয় সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে সমস্যা রয়েছে, অর্থাৎ ট্রান্সফরমারটি নষ্ট। ট্রান্সফরমার চেক করা যে তৃতীয় স্টেপটি রয়েছে, সেটি হলো যে আমাদের 220 ভোল্ট যে ইনপুট রয়েছে ট্রান্সফরমারের, সেটিকে আমাদের চেক করে দেখতে হবে। তো আমরা চেক কীভাবে করব?
প্রথমে আমরা মাল্টিমিটারের সিলেক্টর নবটিকে কন্টিনিউটি মোডে নিয়ে আসবো। এই যে দেখেন এখানে লেখা আছে যে কন্টিনিউটি। তো কন্টিনিউটি মোডে নিয়ে আসার পর আমাদের এই প্রব দুটিকে 220 ভোল্ট যে ইনপুট রয়েছে সেই ইনপুটের দুটি তারে এভাবে ধরতে হবে। ধরে দেখতে হবে যে ট্রান্সফরমারে কোনো বাধা দেখায় কিনা। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের ট্রান্সফরমারে বাধা শো করছে, এর মানে আমাদের ট্রান্সফরমারটি ভালো রয়েছে। যে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিংটি রয়েছে সেই প্রাইমারি ওয়াইন্ডিংটি ভালো আছে। যদি বাধা শো না করতো তাহলে আমাদের বুঝতে হতো যে প্রাইমারি ওয়াইন্ডিংটি পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো সেকেন্ডারি ওয়াইন্ডিংটি সেম একইভাবে পরীক্ষা করবেন। মাল্টিমিটারের সিলেক্টর নবটি কন্টিনিউটি মোডে রেখে প্রথমে এক সাইডের এই তার এবং মাঝের যে তারটি রয়েছে কালো তারটি, সেই তারটিতে ধরবেন। ধরে দেখতে হবে যে মাল্টিমিটারে কোনো বাধা শো করে কিনা। তো আমাদের বাধা শো করছে, এর মানে আমাদের ওয়াইন্ডিংটি ভালো রয়েছে। এরপর মাঝখানের ওয়্যারটি ছেড়ে দিয়ে পরবর্তী ওয়্যারে ধরতে হবে। তো এই ধরলাম। দেখুন ফ্রেন্ডস, আমাদের মাল্টিমিটারে ভ্যালু শো করছে, এর মানে আমাদের ট্রান্সফরমারটি তো ভালো রয়েছে। আর যদি ভ্যালু শো না করতো, জিরো এরকম জিরো দেখাতো, তাহলে আমাদের ট্রান্সফরমারটি সেকেন্ডারি ওয়াইন্ডিং নষ্ট হয়, যেহেতু আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিংটি টেস্ট করেছি। তো ফ্রেন্ডস, এইভাবে একটি ট্রান্সফরমার সঠিকভাবে চেক করতে হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।